আজকে কিছু আমলের ব্যাপারে কথা বলবো। সামনে রমজান মাস, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, রমজান মাসের শেষ প্রান্তে রয়েছে শাওয়ালের শুরুতে ঈদুল ফিতর। এই বিষয়গুলো নিয়ে আমাদের নামাজ কিরকম হবে, আমাদের রোজা কিরকম হবে, ইফতার কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা জেনে নেই আসলে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যত বড় বড় উপহার দিয়েছেন, এর মধ্যে রমজান মাসের চাইতে বড় উপহার কমই আছে। আল্লাহ এই রমজান মাসের মধ্যে তার রহমত, বরকত, মাগফিরাত সবকিছুকে এই এক মাসের মধ্যে আল্লাহ দাখিল করে দিয়েছেন। এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আগের গুনাহ থেকে ক্ষমা পাওয়া এত সহজ, অন্য কোন সময় এরকম সহজ না। এই মাসে এরকম এরকম আমল আছে, আমি আপনাকে শিখিয়ে দেবো আজকে, যেখানে আপনার কিছু করা লাগবে না, এমনিতেই আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাই আমাদের উলামায়ে কেরাম 3 মাস 4 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন, যে রমজান আসছে, রমজান আসছে, রমজান আসছে। আমরা এগুলোর গুরুত্ব কমে গেছে, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে, গুরুত্ব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজানকে কাজে লাগিয়ে তার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে এটা সতর্ক বার্তা আমাদের জন্য, যে রমজান পেয়েছো আর গুনাহ মাফ করতে পারো নাই, তার মানে অন্য সময় তোমার গুনাহ মাফ করানোর চান্সটা কমে গেছে। এবার দেখেন, আমরা শাবান মাসের একেবারে শেষ প্রান্তে, বাংলাদেশে মনে হয় সাধারণ হিসাব অনুযায়ী 2 মার্চ থেকে রোজা শুরু, মার্চের 2 তারিখ থেকে, তাই না? পহেলা রমজান ইনশাআল্লাহ। আমি আগামী পরশু চলে যাবো জার্মানি, সেখানে আমি থাকি। তো আমাদের শুরু হবে 1 মার্চ, আপনাদের থেকে একদিন আগে থেকে। তো একেবারে দ্বার প্রান্তে, তেমন দিন নাই, আর 5-6 দিন আছে ম্যাক্সিমাম। আমাদেরকে জানা উচিত এইটা, যে এই রমজান মাস পুরো মাসটাই আল্লাহর রহমতের মাস, পুরো মাসটাই মাগফিরাতের মাস, পুরো মাসটাই নাজাতের মাস, পুরো মাসটাই বরকতের মাস। আল্লাহর রাসূল বলেছেন, শাহরুম মুবারক, এই মাসের কানায় কানায় আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সবচেয়ে প্রথম বরকত হচ্ছে কোনটা? সবচেয়ে প্রথম বরকত হচ্ছে এই মাসে যে কোনো নেক আমলের সওয়াবকে আল্লাহ পাক অন্য সমস্ত মাসের চাইতে, দিনের চাইতে কমসে কম 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মানে অন্য মাসে 1 রাকাত নামাজ পড়ে আপনি 1 রাকাত নামাজের যে সওয়াব পাবো, রমজান মাসে কমসে কম 10 আর সর্বোচ্চ হলে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে আল্লাহ আমার আমলনামার মধ্যে এই নামাজের সওয়াবকে লিখে দেবেন। এই জন্য রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি পরিপূর্ণ করে দেবেন। 2 নম্বর, রমজান মাসের আসল কাজ হচ্ছে 2টা। আসল কাজ 2টা। কোরআন শরীফ দিয়ে বলছি, আল্লাহ পাক একই আয়াতের মধ্যে আমাদেরকে 2টাই কথা বলেছেন। আয়াতটা হচ্ছে এরকম, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাস পেল সে যেন এই পুরো মাস রোজা পালন করে। তার মানে রমজান মাস হচ্ছে হাফ রোজার মাস, হাফ কোরআনের মাস। মানে এই মাসটা মূলত 2টা জিনিসের জন্য জরুরি, একটা হচ্ছে রোজার জন্য, একটা হচ্ছে কোরআনের জন্য। রমজান মাস যতটুকু রোজার মাস, ততটুকু কোরআন শরীফের মাস। কারণ এই মাসে আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছেন। আর কোরআন শরীফ কি? কোরআন শরীফ হচ্ছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সাথে বান্দার কালাম করার একমাত্র ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত একটা রশি, যে রশির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে।
কোরআন শরীফ এমন একটা কালাম যে কালামের মাধ্যমে আমরা আল্লাহর সাথে ডিরেক্ট কথা বলতে পারি। হাদিসে এসেছে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আমরা যখন প্রথমে সূরা ফাতিহা শুরু করি, হাদিসে এসেছে ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি বিশ্বজগতের প্রতিপালক। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন ওই কথার জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, তোমরা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। ইজা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, 2 নম্বর আয়াত, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন দেখে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গীত গাইছে। ইজা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, দেখো আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করছে। ইজা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে আমি কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই কথা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং আমার বান্দা যা চাইলো আমি তাকে দিয়ে দিলাম। মানে কি? মানে হচ্ছে এই আয়াতের মধ্যে আমি 2টা কথা বলেছি, বলেছে ইয়াকা না'বুদু আর বলেছি ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই। আল্লাহ বুঝাচ্ছেন এইটা যে তুমি 2টা কথা বলেছো, একটা তোমার একটা আমার, তোমার ইবাদত আমি রেখে দেবো আর আমার সাহায্য তোমার কাছে পৌঁছে দেবো। দেখেন প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, এর থেকে বলার বেশি কিছু আমার নাই। আর কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমরা যারা এই মাস পাও ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। এই যে এই মাস, পুরো মাস রোজা রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এইটা গেল রমজান মাসের গুরুত্বের কথা। এবার আসুন রমজান মাসের সবচেয়ে বড় আমাদের জন্য কি বলবো প্রাপ্তি, বোনাস পয়েন্ট। দেখেন রমজান মাসে সবাই রোজা রাখে, এটা আমি আপনাদেরকে বলবো না যে রোজা রাখুন, আমি জানি আপনারা রাখবেন, এখানে বলার কিছু নেই, সবাই রাখবে। কিন্তু রমজান মাসে এই রোজার মাধ্যমে আমরা আমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করাতে পারবো। শুধুমাত্র একটা কাজ করা লাগবে, জাস্ট একটা কাজ, নিয়তের মধ্যে একটু ঠিকঠাক করা লাগবে। আমি আজকে শিখিয়ে দিচ্ছি, যেভাবে আল্লাহর রাসূল বলেছেন ওইভাবে করবেন, বাস আপনারা কিছু করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, আমি যে হাদিসগুলো বলছি সবগুলাই সহিহ হাদিস, আমি বাংলার কথা বলবো না, কিন্তু বারবার কিতাবের নাম বলছি না, কারণ আপনারা সবাই কিতাবের নাম তো জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এটা রমজান সম্পর্কে আমার সবচেয়ে প্রিয় হাদিস, এজন্য আমি প্রত্যেক মাহফিলে বলি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সবাই রাখে তাই না, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং প্রতিদান পাওয়ার আশায়। একটা হচ্ছে ঈমানের সাথে, মানে আপনার ভেতরে পাক্কা ঈমানদার, আপনি খালিস আল্লাহর জন্য রাখছেন, অন্য কাউকে দেখানোর জন্য নয়। 2 নম্বরটা হচ্ছে ইহতিসাবান, আপনি এমনি এমনি রাখছেন না, কিংবা শুধু শাস্তির ভয়ে রাখছেন না, বরং আপনি চান এর বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক কিছু দেবেন। যে ব্যক্তি কিছু পাওয়ার আশায় আল্লাহর কাছ থেকে রমজান মাসে রোজা রাখে, আল্লাহর রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ ওই ব্যক্তির পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দেন। এজন্য রমজান মাসে দয়া করে খেয়াল রাখবেন এই বিষয়টা। প্রত্যেক দিন আপনি রোজা রাখবেন, 30 দিন রোজা রাখবেন, শুধু রাখার ক্ষেত্রে শুধুমাত্র জরুরি হচ্ছে আপনার নিয়তের মধ্যে এটা রাখা যে আল্লাহ আমি প্রথমে তোমার প্রতি ঈমান আনলাম, তোমার নবীর প্রতি আখিরাতের প্রতি ঈমানটা আমি এনেছি, আমার ঈমানে কোনো সন্দেহ নাই। আমল কমজোর হতে পারে, ঈমানে কোনো সন্দেহ নাই। 2 নম্বর, আমি তোমার কাছে বিনিময় চাই, এবং এত বড় বিনিময় চাই যে বিনিময় তুমি ছাড়া কেউ দিতে পারবে না। উদাহরণস্বরূপ কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কত বড় বড় নিয়ামত চাইতে পারেন, বিনিময় চাইতে পারেন। আপনারা শুনেছেন ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউনের ঘরে যে মহিলা, উনি ছিলেন মুসলিম, ঈমান কবুল করেছেন,
তার নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম সালামুন আলাইহা। কুরআন শরীফে আল্লাহ বলেছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলছেন এই ঈমানদার মহিলাদের উদাহরণ হচ্ছে ফেরাউনের স্ত্রী। এবং আল্লাহ কি বলছেন প্রতিদান, তিনি ঈমান যে এনেছেন, ঈমান এমনিটা আনেন নাই, আল্লাহর কাছে ঈমানের বদলা চেয়েছেন। বলেছেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই যে ফেরাউনের মতো জালিমের ঘরে বসেও আমি তোমার উপর ঈমান এনেছি, এই ঈমানের কারণে জান্নাতে আমাকে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দিও। শুধু জান্নাত নয়, জান্নাতে ঘর, শুধু ঘর নয়, উঁচু জায়গায়, শুধু উঁচু জায়গায় না, তুমি যেখানে তোমার জায়গায় তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। চাইলে তো আল্লাহ কাছে এরকম চাইতে হবে, তাই না? ছোট জিনিস কেন চাইবেন? এক সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু, খুব দরিদ্র সাহাবী। মদিনার আসহাবে সুফা যারা আল্লাহ রসুলের বারান্দায় থাকতেন, এই সকল সাহাবীদের মধ্যে একজন। মাঝে মধ্যে এসে আল্লাহ রসুলের ঘরে তিনি বিভিন্ন কাজ করে দিয়ে যেতেন, এমনিতে ফ্রিতে। তিনি ভালো রান্না করতে পারতেন, মাঝে মধ্যে রান্না করে খাওয়াতেন আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে অজুর পানি গরম করে দিতেন, এইরকম ছোটখাটো কাজ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদর করে তাকে বললেন, সাল রাবিয়া, রাবিয়া আমার কাছে চাও, আজকে যা চাইবে আমি দিয়ে দেব। রাবিয়া রাদিয়াল্লাহু আনহু পড়লেন একটা চিন্তার মধ্যে, কারণ এইরকম তো আল্লাহর রাসূল রুজ বলেন না যে যা মনে আসবে চাও। রাবিয়া বুঝতে পেরেছেন যে আজকে যা চাইবো ওইটা পেয়ে যাব। রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় বুদ্ধিমান পুরুষ, এমন জিনিস চাইলেন যার মতো কিছু কেউ চাইতেই পারে না। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই। দেখেন, শুধু জান্নাত নয়, মুরাফাকাতে, আপনার নৈকট্য, আপনার বন্ধুত্ব। দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করছি, জান্নাতেও ওইভাবে চাই আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু? তিনি বলেন, আসলে আর কিছু না, ওইটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাইলে অধিক হারে নফল নামাজ পড়ে, অধিক হারে আল্লাহকে সেজদা দিয়ে আমার কাজটিকে তুমি সহজ করে দিও। আমি তোমার জন্য সুপারিশ করব, কিন্তু তুমি যদি একটু এগিয়ে যাও আমার জন্য তোমার সুপারিশ করা সহজ হবে। তো দেখেন, আল্লাহর কাছে বিনিময় চাইবেন। রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই সময়টা। মনে রাখবেন, ইফতার কোন জায়গা থেকে হুট করে দৌড়ে এসে নাকে মুখে যা পেলেন ইফতার করে ফেলেন, এরকম না। ইফতার শুধুমাত্র একটা খাবার নয়, ইফতার মুমিনের জন্য আল্লাহর একটা উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে উপহার। একটা হচ্ছে ইনদাল ফিত্রি, ইফতারের সময়। ইফতারের সময় মুমিনের অন্তরে যে খুশি হয়, ওইটা মুমিন রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি অনুধাবন করতে পারবে না। খাবার ঘরে যাই থাকুক না কেন, আপনার মনের আনন্দ যে একটা রোজা আমি কমপ্লিট করলাম আল্লাহর জন্য, এই যে খুশি। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, 2 নম্বর খুশির উপহারটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি। এই রোজা রাখার বিনিময়ে মুমিন যখন গিয়ে কিয়ামতের ময়দানে কিংবা জান্নাতে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই দিন হবে আসল রোজার প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক কাজের একটা বিনিময় আছে, একমাত্র রোজা ব্যতীত। রোজার কোনো বিনিময় নাই। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ। মানে যে রোজা রাখলো সে আল্লাহকে পেয়ে গেল। আর মানুষ যদি আল্লাহকে একবার আপনি আপনার পেয়ে যান, এরপরে আর কিছু লাগে আপনার? নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রাব্বি কুন লি ইবনি কামা কুনতা লি, হে আল্লাহ তুমি আমার পুত্রের জন্য সেরকম হয়ে যাও। পুত্রকে সুলাইমান, দাউদ আলাইহিস সালামের পুত্র হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তো নবী দাউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার পুত্র সুলাইমানের জন্য সেই রকম হয়ে যাও যেরকম তুমি আমার জন্য হয়ে গেছো।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ কুল লি ইবনিকা আন ইয়াকুনা লি কামা কুনতা লি আকুনু লাহু কামা আনা কুনতা লাক। দাউদ, তুমি তোমার পুত্র সুলাইমানকে বলো সে যেন আমার হয়ে যায়, যেভাবে তুমি আমার হয়ে গেছো, তাহলে আমি তার হয়ে যাব যেভাবে আমি তোমার হয়ে গেছি। এজন্য মনে রাখবেন যে এই রোজার মাধ্যমে আমরা আল্লাহর যে পরিমাণ নৈকট্য লাভ করি, অন্য ইবাদত একরকম, রোজা অন্যরকম। আল্লাহ বলেছেন সৌমুলি, রোজা আমার জন্য। আমার কথা হচ্ছে আল্লাহ বাকি সব ইবাদত তো তোমার জন্য, কিন্তু রোজা বিশেষ করে আল্লাহর জন্য। ও আনা আজিবিহি, আল্লাহ বলেছেন আমি রোজার প্রতিদান দেব, অথবা আমি রোজার প্রতিদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো, কিয়ামতের ময়দানে দেখা যাবে জান্নাতের বিশাল বড় বড় যে কয়েকটা গেট রয়েছে, এর মধ্যে একটা গেটের নাম হচ্ছে আর রায়্যান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। এবার ইফতারের কথা বলি। ইফতার সামনে নিয়ে যখন বসবেন, মনে রাখবেন ওই সময়টা দোয়া কবুলের সময়। এটা কোনো সন্দেহ আছে না? ইফতারের কিছু দোয়া আছে, ওইগুলা পড়তে ভুলবেন না, ওইগুলা সুন্দর। দুইটা দোয়া আছে, দুইটাই সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে আছে। একটা ইফতারের আগে আর একটা পানি খাওয়ার পরে, মধ্যখানে বা ইফতার পরেও করতে পারেন, সমস্যা নাই। প্রথমটা হচ্ছে যেটা আমরা সাধারণত ইফতারের আগে পড়ি, ওইটাও সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে, যদিও হাদিসের সদরটা একটু দুর্বল, কিন্তু দোয়া হিসাবে পড়া যায়, এতে কোনো সমস্যা নাই। আমরা অনেকেই জানি, অনেকেই পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা না এই দোয়া। তো এটাও সুন্নাত। এই দোয়া ইফতারের আগে আপনি করতে পারেন। অর্থ কি প্রথমে বুঝেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া খালি মুখস্থ করি, অর্থের দিকে জানি না, অর্থ খেয়ালও করি না, এই জন্য আমাদের মনের মধ্যে সেই আবেগটা আসে না। আল্লাহর রসুলের দোয়ার চাইতে বড় দোয়া কিছু হতে পারে? অতএব মনে রাখবেন রাসূলুল্লাহ যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এগুলোর অর্থ জানা। আমি যখন থেকে মোটামুটি আরবি জানার সুযোগ আমার হয়েছে, আমি সর্বপ্রথম খেয়াল করতাম যা মুখস্থ করছি এর অর্থ কি আসলে, কারণ নইলে আমার মনের মধ্যে সেই আবেগ আসবে না যে আবেগটা সাহাবীদের মনের মধ্যে এসেছে। আপনি কি বলছেন? আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা, তোমার জন্য, সুমতু, আমি রোজা রেখেছি, হে আল্লাহ আমি রোজাটা রেখেছি একমাত্র তোমার জন্য। এমন নয় যে আমার ঘরে খাবার নেই, ফ্রিজ ভর্তি খাবার আছে, কিন্তু রোজাটা রেখেছি শুধু তোমার জন্য। ওয়া আলা রিজকিকা আফতারতু বা অবিরিজকিকা আফতারতু, মানে তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করছি। আল্লাহ রোজাটাও তোমার জন্য, ইফতারটাও তোমার জন্য। বিসমিল্লাহ, আপনি ইফতার করলেন। আর আরেকটা হাদিস রয়েছে যেটা আল্লাহর রাসূলের আরো দাইমান আল্লাহ নবী ইসলাম পড়তেন, যখন তিনি খেজুর এবং পানি খেতেন, খেজুর এবং পানি খাওয়া শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার বলছি, এটা একটু কঠিন, সবাই হুট করে মুখস্থ করতে পারবেন না, কিন্তু লিখে নিয়ে যাবেন। ইমাম সাহেবকে বলবেন লিখে দিতে, নাইলে বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে, ভিডিওগুলো দেখে যদি লিখে নিয়ে যান। এগুলো আল্লাহ রাসূলের দোয়া। রাসূলুল্লাহ কি বলতেন? যাহাবা যামউ, যামউ মানে হচ্ছে পিপাসা, যাহাবা যামউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বলতেন যে আমার পিপাসা দূর হয়েছে, পিপাসা সরে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, উরুক মানে হচ্ছে রক্তনালী, আর ইবতাল মানে হচ্ছে, ইবতাল্লা মানে ভিজে যাওয়া, মানে হচ্ছে ধরেন একটা জায়গা শুষ্ক হয়েছিল, আপনি পানি ঢাললেন, উর্বর হয়ে গেল, ভিজে গেল। ওয়াবতাল্লাতিল উরুক মানে হচ্ছে আমার প্রত্যেকটা রক্তনালী সতেজ হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময়ে আল্লাহর কাছে সাব্যস্ত থেকে গেল ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এটা আল্লাহর কাছে দাবি করে বলতেন, হে আল্লাহ, আমি এখন পানি পান করেছি তোমার রিজিক থেকে, তোমার দেওয়া রিজিক থেকে পানি পান করেছি, এর কারণে আমার পিপাসা চলে গেছে। যাহাবা যামউ ওয়াবতাল্লাতিল উরুক, এবং এই পানির কারণে, তোমার দেওয়া রিজিকের কারণে আমার শরীরের প্রত্যেকটা রক্তনালী, প্রত্যেকটা রগ সজীব হয়ে উঠেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং হে আল্লাহ, এই যে রোজা রেখেছি আমি নিশ্চিত যে তোমার কাছে ইনশাআল্লাহ আমার বিনিময়টা তোমার কাছে গচ্ছিত রাখা হয়ে গেছে। তো এই দোয়াটি মাত্র 3 লাইনের দোয়া, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি পড়বেন। ইফতার, মনে রাখবেন একটা বিষয়, ইফতার মূলত শুধুমাত্র ইবাদতের অংশই নয়, বরং ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ।
ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ। পৃথিবীতে ইফতার নিয়ে অমুসলিমরাও বড় আশ্চর্য হয়। মুসলমানরা সারাদিন রোজা রাখার পরে গরিব ধনী ভেদাভেদ সব ভুলে একসাথে বসে, আপনি যাবেন মক্কা শরীফে, মদিনা শরীফে, দেখবেন সবাই একসাথে বসে ইফতার করছে। ইসলামের আসল সৌন্দর্য যে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একে অন্যের ভাই ভাই। তো এই সৌন্দর্য ফুটে উঠে ইফতারের সময়। তো ইফতারের ব্যাপারে আপনাদের কাছে একটা উপদেশ, একটা অনুরোধ করছি, জাস্ট অনুরোধ, ছোট ভাই হিসাবে আপনাদের অনুরোধ। সেটা হচ্ছে মাঝে মধ্যে মানুষকে এনে ইফতার করাবেন। খালি মানুষের ঘরে গিয়ে ইফতার খাওয়ার ধান্দা করবেন না, মাঝে মধ্যে মানুষকে নিয়ে ইফতার খাওয়াবেন। এবং ইফতার খাওয়ানোর ক্ষেত্রে গণ্যমান্য মানুষ বাদ দিয়ে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনের দিকে নজর দিবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে হয়তো দরিদ্র, আপনার অবস্থা ভালো কিন্তু হয়তো কোনো একটা গরিব পরিবারে আত্মীয় স্বজন বিয়ে দিয়েছে হতে পারে, বা মানুষের এরকম অবস্থা হয় একসময় টাকা পয়সা ছিল এখন হয়তো নাই কয়েকদিন। এদের হক রয়েছে আপনার উপরে। মনে রাখবেন আত্মীয়তার সম্পর্কের মধ্যে সর্বপ্রথম আত্মীয় হচ্ছেন পিতার দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয়। বাবার দিকের আত্মীয় তো বুঝেন, দাদা, চাচা, ফুফু, এরা। 2 নম্বর আত্মীয় হচ্ছে মায়ের দিকের আত্মীয়, মানে নানা নানানি, মামা, খালা, এরা। এরপরে আত্মীয় তো আপনার বৈবাহিক সম্পর্কের আত্মীয়, এরাও আপনার আত্মীয়। তো মনে রাখবেন এই বিষয়গুলা, যে আপনার গরিব আত্মীয় স্বজন আপনার থেকে ইহসান পাওয়ার সবচেয়ে বড় হকদার। আমাদের বড় বড় ইফতার পার্টিগুলোতে গণ্যমান্য মানুষ চলে আসে, আমাদের গরিব আত্মীয় স্বজন দাওয়াত পায় না, এটা উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট যে ওয়ালিমার মধ্যে দরিদ্র মানুষ আমন্ত্রণ পায় না। সেই মনে রাখবেন, ওয়ালিমা বলতে খালি বিয়ের ওলিমা না, ইসলামের যে কোনো বড় খাবারকে ওলিমা বলে। হবে নরমালি আকিকাকে আরবরা ওলিমা বলে, নতুন ঘর বানানোর পরে মানুষকে খাওয়ায় ওইটাকে ওলিমা বলে। ওলিমা মানে হচ্ছে মানুষকে বড় করে খাওয়ানো, ফিস্ট, ইংরেজিতে ফিস্ট বলা হয়। তো মনে রাখবেন এই বিষয়টা। ইফতারের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, মাঝে মধ্যে নিজের গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন। আর একটা হক হচ্ছে প্রতিবেশীর হক রয়েছে আপনার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতা জিবরাইল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বলেছেন, আমি মনে করেছি জিবরাইল মনে হয় আমার প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে ছাড়বেন। এটা বোঝাতে চাচ্ছেন মানে প্রতিবেশীর গুরুত্ব রয়েছে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে যে ইফতারি দেওয়া নেওয়া হয়, ইফতারি দেওয়া নেওয়া করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটাকে কারো উপর মানে বোঝা বানাবেন না, দয়া করে কারো উপর বোঝা বানাবেন না। ইফতারি দিতে পারেন, ইফতারি দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ইফতারিটা সামর্থ্যের ভেতরেই রাখবেন। এরকম করবেন না যে সমাজে আপনি একটা অলিখিত নিয়ম বানিয়ে নিয়েছেন, দিতেই হবে, না দিলে কোনো একজন মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে খারাপ কথাবার্তা শোনাবে, এরকম রেজিল শ্বশুর বাড়িতে তো প্রথমে বিয়েই দিবেন না। আর যদি দিয়েও দেন বাই চান্স, তাহলে এটা এতটুকু শক্ত থাকবেন যে আল্লাহ যেহেতু ফরজ করেন নাই, অতএব তুমি ফরজ করা কেউ নও। হ্যাঁ, আমার সামর্থ্য থাকলে আমি 100 বার দেবো, সুন্দর করে দেব, কিন্তু যে দেয় না তাকে দিয়ে কোনো কটু কথা বলবেন না। মনে রাখবেন শরীয়ত শুধুমাত্র সাবিত হয় আল্লাহর কথায়, আল্লাহর রাসূলের কথায়, আমার আপনার কথা শরীয়ত সাবিত হয় না। অতএব এটাকে একটা সুন্দর সংস্কৃতি হিসাবে রাখবেন, গলার ফাঁস বানাবেন না। এটা আমি প্রায় বলি। আমি ইফতার দেওয়ার মোটেও বিপক্ষে নই, ইফতার নেওয়ারও বিপক্ষে নই। এটা ইসলামের সংস্কৃতির একটা অংশ বলে আমি মনে করি, কিন্তু এটাকে দয়া করে মানুষের বুকের উপর পাহাড় বানাবেন না। সামর্থ্য থাকলে দিবেন, নাই খালাস, কে কি বলবে? যে আপনাকে বলবে ইফতার কেন দেওয়া নাই, আপনি বলবেন আমার ইচ্ছা হয় নাই, আল্লাহ ফরজ করেন নাই, তুমি আমাকে জিজ্ঞেস করো কি আমার।